দর্শক, গতকালকে দুইটা উপনির্বাচন হলো। বগুড়াতে হলো আর শেরপুরে হলো। শেরপুরে হওয়ার কারণ সেখানকার জামাতের প্রার্থী মূল নির্বাচনের সময় মারা গিয়েছিলেন, সেই কারণে হলো। আর বগুড়াতে উপনির্বাচন হলো, তারেক রহমান সেই আসনে বিজয়ী হয়েছিলেন, বিজয়ী হওয়ার পর আসনটা ছেড়ে দিয়েছেন, সেই কারণে উপনির্বাচন হলো। এই যে উপনির্বাচন হলো, দুইটাতেই বিএনপি ভূমিধস বিজয় পেয়েছে, জামাত খুবই বাজেভাবে হেরেছে। এবং সেই পরাজয়ের পরে জামাত অভিযোগ করেছে যে ইতিহাসের স্মরণকালের অন্যতম শ্রেষ্ঠ কারচুপি হয়েছে এই নির্বাচনে। এবং তারা এটাও বলছে 1996 সালে বিএনপি সরকারের আমলে যে মাগুরা উপনির্বাচন হয়েছিল, 96-এ মাগুরা, 2026-এ বগুড়া, এভাবে তারা বলার চেষ্টা করছে। এবং তারা যখন এই কারচুপির অভিযোগ করছে, তখন এমন অভিযোগও করা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, বিএনপি আওয়ামী লীগের পথ অনুসরণ করেছে, বিএনপি আওয়ামী লীগকেও অতিক্রম করেছে, এরকম নানা বক্তব্য আমরা দেখছি উপনির্বাচনকে কেন্দ্র করে। সংসদে আব্দুল হান্নান মাসুদ, এনসিপি নেতা, তিনি স্পষ্ট বলেছেন বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। এই জামাতের মহাসচিব তিনিও এই ধরনের মন্তব্য করেছেন। আদতে বগুড়া এবং শেরপুর নির্বাচনে কি হলো সেটাকে মাগুরা উপনির্বাচনের সেই কলঙ্কিত অধ্যায়ের সঙ্গে তুলনা করা যায় কিনা, বিএনপির আওয়ামী লীগ হয়ে যাওয়ার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক আলোচনায় কি আসে, চলুন একটু জেনে দেখি যে বিএনপি কিভাবে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এটা সত্য নাকি অন্য কেউ আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, এটা বলার চাইতে আরও বেশি বলা উচিত যে অন্য কেউ আওয়ামী লীগের চাইতে আরও বেশি 100 গুণ খারাপ অবস্থানে চলে গিয়েছে কিংবা গিয়েছিল এরই মাঝে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গতকালকে বগুড়া এবং শেরপুরে যে উপনির্বাচন হলো, দুই উপনির্বাচন নিয়ে সংসদে খুবই সমালোচনা হয়েছে। গতকালকে খুব সমালোচনা আমরা দেখেছি। এই সমালোচনাগুলো আজকে বিভিন্নভাবে আজকেও সমালোচনা হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা দেখছি। এই ব্যাপারগুলো আজকে শুক্রবারেও সংসদ চলছে এবং সংসদে শুক্রবারেও বিভিন্ন ধরনের বিল পাশ করা, এই আলোচনাগুলো চলছে। সংসদে জামাত নেতা নাজিবুর, তিনি জামাতের এমপি, তিনি বলছেন, আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিন, তিনি বলছেন 1996-এ ছিল মাগুরা, আজকে হলো বগুড়া। জামাতের এমপি নাজিবুর শেরপুর 3 এবং বগুড়া 6 আসনে অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে সংসদে সমালোচনা করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তারা বলছেন নির্বাচন নিয়ে মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেলে সরকারের ভিত নড়ে উঠেছে যাবে। বিরোধী দলকে ভোট বর্জনের পুরনো রেওয়াজ থেকে সরে আসার অনুরোধ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এই যে বক্তব্যগুলো গতকালকে এই বিল সংক্রান্ত জামাত এবং এনসিপির 3 এমপি এমন আলোচনা করেন। এদিন বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের স্থগিত হওয়া নির্বাচন অনিয়মের নানা অভিযোগ তুলে বিরোধী দল জামাতের 2 প্রার্থী নির্বাচন বয়কট করে। বগুড়া 6 এবং শেরপুর 3 আসনের নির্বাচনের কথা উল্লেখ করে জামাতের এমপি নাজিবুর রহমান বলেন, আজকে দুটা উপনির্বাচন হয়েছে, মানুষজন বলছে 96-এ ছিল মাগুরা, আজকে হলো বগুড়া, একই কাহিনী আমরা দেখছি। যদি এটা চলতে থাকে তাহলে বিশ্বাসের জায়গাটা কোথায় থাকবে? বিশ্বাসের জায়গা নষ্ট হলে সরকারের ভিত নড়ে উঠবে, এমন বক্তব্য বলেছেন। গোলাম পরোয়ার, জামাতের মহাসচিব, তিনি বলছেন যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নেই। নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ যেগুলো করেছে, বিএনপির এই নির্বাচন বলে দেয় যে তারা আওয়ামী লীগ হয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগের আমলে যে একপাক্ষিক নির্বাচন, অর্থাৎ 18-র নির্বাচন, 14-র নির্বাচন, 24-এর নির্বাচন, বিশেষ করে 2018 যেখানে বিএনপি জামাত সবাই অংশগ্রহণ করেছিল, জামাত অবশ্য দল হিসেবে অংশগ্রহণ করতে পারেনি, বিএনপির ধানের শেষ নিয়ে অংশগ্রহণ করেছিল, কারণ জামাতের নিবন্ধন বাতিল ছিল। সেই সময় সেই নির্বাচন বিতর্কিত ছিল, নির্বাচনে কারচুপি হয়েছে, এটা একেবারে সত্য কথা। সেটার সঙ্গে তুলনা করছেন মিয়া গোলাম পরোয়ার। তিনি বলছেন যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। সংসদে আব্দুল হান্নান মাসুদ বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। জামাতের আলোচনা তো গেল, এনসিপি নেতা হান্নান মাসুদের আলোচনায় যায়। বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, এই অভিযোগ যখন বারবার জামাত কিংবা এনসিপির পক্ষ থেকে করা হচ্ছে, জামাতের কথা বাদ দিলাম, এনসিপির পক্ষ থেকে যখন করা হচ্ছে যে বিএনপি আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেছে এবং আওয়ামী লীগ হয়ে গেছে, এই যে কথা তিনি বলছেন,
তার কথার এই মানে প্রসঙ্গে একটা কথা বলা উচিত যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে নাকি এনসিপি অনেক আগেই আওয়ামী লীগকে পার করে 100 মাইল অতিক্রম করে গেছে। এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আসবে কেন? আওয়ামী লীগ সরকারের পতন হলো 2024-এর 5 আগস্ট। সরকারের পতনের পরে আমরা একটা বেটার সরকার আশা করেছিলাম, যে সরকার দুর্নীতি করবে না, যে সরকার সন্ত্রাস করবে না, যে সরকার নির্বাচনে কোনো ধরনের প্রভাব ফেলবে না, যে সরকার নিজের স্বার্থ সিদ্ধি করবে না। কিন্তু আমরা কেমন সরকার পেলাম? আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বললাম, আওয়ামী লীগকে দুর্নীতিবাজ বললাম, আওয়ামী লীগের লোকজনকে ধরে গারদে পুরলাম, বিচার করতে চাইলাম, বিচার করছি, বিচারের রায় শুনিয়ে দিলাম। এই ব্যাপারগুলো যেমন একদিকে চলেছে, অন্যদিকে প্রফেসর ইউনূস কি করেছেন, এবং প্রফেসর ইউনূস এই হান্নান মাসুদদের নিয়ে বাংলাদেশে মবের শাসন কায়েম করেছেন। বাংলাদেশকে মবের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না। আওয়ামী লীগের অনেক সমালোচনা আপনি করতে পারেন। আওয়ামী লীগ খুবই জঘন্য কাজ করেছে 15.5 বছরে, 15.5 বছরে বলা উচিত না, শেষের 5-7 বছরে খুবই খারাপ কাজ করেছে, দুর্নীতি করেছে, তাদের মন্ত্রীরা দুর্নীতির সাগরে নিপতিত হয়েছে, সেগুলো সত্য। কেউ টাকা পাচারও করেছে, এটাও সত্য। কিন্তু আওয়ামী লীগের আমলে দেশটা মবের দেশ হয়নি। আওয়ামী লীগের আমলে প্রফেসর ইউনূসের যে 1.5 বছরের মব, সেই মবের ময়ের সঙ্গেও কেউ পরিচিত ছিল না। আওয়ামী লীগের আমলে প্রফেসর ইউনূস যা করেছেন সেগুলো হয়নি। আদালতে মব তৈরি করা হয়নি, আদালতে ডিম ছোড়া হয়নি। হ্যাঁ, বলতে পারেন যে আওয়ামী লীগের আমলে আদালতে ওই মাহমুদুর রহমান, মানে একটা পত্রিকার সম্পাদক, তাকে তো রক্তাক্ত করা হয়েছিল মেরে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল, সেটা অবশ্যই সমালোচনার ঘটনা ছিল, নিন্দনীয় ঘটনা ছিল। কিন্তু রেগুলার বেসিসে যে ঘটনাগুলো প্রফেসর ইউনূসের আমলে আদালতে হয়েছে, মবতন্ত্র কায়েম করা হয়েছে, আক্রমণ করা হয়েছে আসামিদের উপরে, সেই ঘটনা আওয়ামী লীগের আমলে ধারাবাহিকভাবে আমরা হতে দেখিনি। আওয়ামী লীগের আমলে দুর্নীতি হয়েছে বলছেন, তো প্রফেসর ইউনূসের আমলে যে এত দুর্নীতি হলো, চাঁদাবাজি হলো, জোর করে টাকা নেওয়ার ব্যাপার হলো, কারো বাড়িতে গিয়ে মব তৈরি করে তার কাছ থেকে চাঁদা নেওয়ার ঘটনা হলো, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো ঘটিয়ে আপনারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার নাম করে শেখ হাসিনার যে দুর্নীতি, শেখ হাসিনার যে অপশাসন, সেই অপশাসনের চাইতে 100 গুণ বেশি অপশাসন তৈরি করেছিলেন। এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে আপনারাই সেটা কায়েম করেছিলেন, যে আপনি সংসদে দাঁড়িয়ে আজকে বলছেন যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করছে। বিএনপির আওয়ামী লীগ হওয়ার চেষ্টার অনেক আগে আপনারা আওয়ামী লীগের চাইতে 100 গুণ কুকর্ম করেছেন প্রফেসর ইউনূসের মেটিকুলাস 1.5 বছরে। সেগুলো বলবেন না? সেগুলো তো বলা উচিত, সেগুলো বলে নিজেদের আত্মশুদ্ধি করা উচিত। বিএনপিকে আজকে বলছেন আওয়ামী লীগ হয়ে গেছে, কোন ভিত্তিতে বলছেন এবং কি ভিত্তিতে আলোচনা করছেন? সেটা হচ্ছে যে বগুড়া এবং শেরপুরের উপনির্বাচনের ভিত্তিতে। এবার নির্বাচনের রেজাল্টের দিকে যায়, যে নির্বাচনটাকে আপনি বগুড়ার নির্বাচনটাকে মাগুরার নির্বাচনের সঙ্গে তুলনা করছেন। 1996 সালে মাগুরার উপনির্বাচন বিএনপির সবথেকে কলঙ্কজনক অধ্যায়ের একটা। এটা তো অস্বীকার করার কোনো কারণ নেই যে বিএনপির আমলের সব থেকে কলঙ্কজনক নির্বাচন মাগুরা উপনির্বাচন। এ ছাড়া 1996-এর যে জাতীয় নির্বাচন, একপাক্ষিক নির্বাচন, যে নির্বাচনের পরে 15 দিনও সংসদ টেকেনি, সেই দুইটা নির্বাচনই তো বিতর্কিত। তো মাগুরা উপনির্বাচন হচ্ছে সব থেকে কলঙ্কিত নির্বাচন। সেই নির্বাচনের সঙ্গে আপনি তুলনা করছেন। কখন তুলনা করছেন? যখন রেজাল্টটা হচ্ছে, আমি যদি শেরপুরের রেজাল্টে তাকাই, ধানের শীষ প্রতীকে মাহমুদুল হক রুবেল, তিনি পেয়েছেন 1,66,117 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের দাঁড়িপাল্লা পেয়েছেন মাত্র 47,091 ভোট। 1,66,000-এর কাছে আপনি পেয়েছেন 47,000 ভোট। আপনি যদি 1,66,000-এর কাছে 1,60,000 পেতেন, 1,50,000 পেতেন, তাহলে আপনি বলতে পারতেন যে এটা কারচুপি করে, ভুল গণনা করে, জোর করে ঘোষণা করে নিয়েছে। বলার কোনো অপশন আছে? যখন আপনি 1,10,000, 20,000 ভোটে হারছেন, যখন আপনি 1 লাখের পরের অবশিষ্ট অংশের চাইতেও অনেক কম ভোট পাচ্ছেন। আবার বগুড়াতে, এই শেরপুরের কথা বাদ দিলাম, শেরপুরের না হলে বিতর্ক একটু থেকেই গেল যে শেরপুরে আপনি ধরে নিচ্ছেন না যে এটা বিএনপির ঘাঁটি। বগুড়া 6, এটা তো জিয়াউর রহমানের জায়গা, এটা তো বেগম খালেদা জিয়ার আজীবনের আসন। তো সেখানে আপনি কিভাবে মাগুরার সঙ্গে বগুড়া তুলনা করেন? আপনি কিভাবে প্রত্যাশা করেন যে বগুড়া 6 আসনে আপনি জিতবেন?
আপনার প্রত্যাশা করাটাই তো অন্যায়, আপনার প্রত্যাশা করাটাই পাপ। যে আসনটা জিয়াউর রহমানের আসন, যে আসনটা বেগম খালেদা জিয়ার আসন, যে আসনে কদিন আগে তারেক রহমান ভূমিধস বিজয় পেলেন, সেই আসনে আপনি আবারও পরাজিত হলেন। সেখানে পরাজয়ের মাত্রা হচ্ছে 1,30,215 ভোট। রেজাউল করিম বাদশা তিনি পেয়েছেন বিএনপির, আর জামাতের আব্দুর রহমান সোহেল তিনি পেয়েছেন 56,904 ভোট। এখানেও আপনি 80,000-এর বেশি ব্যবধানে হেরেছেন। এই যে পরাজয়, বগুড়াতে আপনি কিভাবে প্রত্যাশা করেন যে আপনি জিতবেন? আবার বগুড়ার এই নির্বাচনটাকে বিএনপির ওই কলঙ্কিত মাগুরার নির্বাচনের সঙ্গে তুলনা করে আপনি বলার চেষ্টা করছেন যে বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি যদি আওয়ামী লীগ আজকে হয়ে যায়, তাহলে আমি এই কথার প্রতিবাদ করব না, হয়তো হয়ে গেছে, হয়তো হয়ে যাবে, কিন্তু আপনারা বিএনপির আওয়ামী লীগ হওয়ার আগে, অনেক আগেই তো গত 1.5 বছরে আওয়ামী লীগের চেয়ে 100 গুণ অপরাধ করে ফেলেছেন। তার বিচার কি হবে? তার বিচারের কি হবে? আওয়ামী লীগের আমলে তো মবতন্ত্র ছিল না এদেশে, আপনারা মবতন্ত্র কায়েম করেছেন। আওয়ামী লীগের আমলে মানে আওয়ামী লীগের কোনো আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের 666 কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন। শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে শেখ ইউনিভার্সিটি লাইসেন্স নিয়েছেন, শেখ ডিজিটাল ওয়ালেট সেই লাইসেন্স নিয়েছেন, শেখ অমুক এই লাইসেন্স নিয়েছেন, নেননি তো। শেখ হাসিনার আমলে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানের মালিকানা সরকার থেকে কমিয়ে তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে নিয়েছেন, নেননি তো। এগুলো তো সব প্রফেসর ইউনূস নিয়েছেন। তাহলে আপনি কিভাবে আজকে সংসদে দাঁড়িয়ে কিংবা সংসদের বাইরে এই যে বিএনপিকে আওয়ামী লীগ হয়ে গেছে এই ব্যাপার বলেন, যখন কিনা আপনারা আরও 4 মাস আগে থেকে বিগত 1.5 বছর সময়ে আওয়ামী লীগের চাইতে 100 গুণ বেশি অপরাধ করে ফেলেছেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের ওয়াদা দিয়ে বাংলাদেশের মানুষকে? সেগুলোর বিচার হবে না, কিংবা সেগুলোর ব্যাপারে অভিযোগ করলে তাদেরকে কি আপনি ফ্যাসিস্টের দোসর বলবেন? সেগুলো একটা বড় প্রশ্ন বোধহয়। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে বিএনপির আওয়ামী লীগ হয়ে যাওয়া, এটা কতটা সত্য? কিংবা বগুড়ার নির্বাচনের সঙ্গে যেটা জিয়াউর রহমান কিংবা খালেদা জিয়ার আসন, সেই নির্বাচনে বিএনপি কারচুপি করে জিতছে, ওই 96 সালের খুবই বিতর্কিত, খুবই বিএনপির আমলের সব থেকে কলঙ্কিত যে নির্বাচন, মাগুরার নির্বাচন, উপনির্বাচন, সেই নির্বাচনের সঙ্গে তুলনা করে হাস্যকর একটা ব্যাপার তৈরি করছে। আপনি কোনটাকে সমর্থন করবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।